আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সারপ্রাইজ ব্লগ। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একটা সারপ্রাইজ গিফটের কথা। চলেন শুরু করা যাক। সারপ্রাইজ গিফট কেনার জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম। এরপর অ্যাজ ইউজুয়াল ব্যাটারি রিক্সায় উঠলাম। সন্ধ্যা হচ্ছিল, রাস্তার লাইট জ্বলছে নিচ্ছে। স্ন্যাপ নিয়ে ফেললাম। স্ন্যাপ নিতে নিতে খুব চমৎকার একটি জিনিস লক্ষ্য করলাম। পাখিরা দল বেঁধে ঘুরছে। তারা হয়তো নিড়ে ফিরবে। তাদের হয়তো আজকের জন্য বাহিরে ঘোরা শেষ। জিনিসটা দেখে খুব ভালোই লাগলো। কমলাপুরের সেই সুন্দর নতুন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে পরিবেশের স্ন্যাপ নিলাম এবং আকাশে পাখিদের কোলাহল দেখছিলাম। পরিবেশ এনজয় করতে এবং সেগুলোর ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে। আর এতদিন ধরে যারা আমার ব্লগ দেখছেন হয়তো সেটা বুঝে গিয়েছেন। যাই হোক, তো ব্লগটা ছিল সারপ্রাইজ ব্লগ। চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রিয়জনকে উপহার দিতে আমরা কেনা ভালোবাসি, আর তা যদি হয় আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ। কি ভাবছেন আমার হাজব্যান্ডের জন্য? না না, এটা হচ্ছে আমার আম্মুর হাজব্যান্ডের জন্য। মানে 16ই ডিসেম্বর আমার আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি। ঠিক সেই কারণে আমার আম্মু চাচ্ছিল আমার আব্বুকে একটা সারপ্রাইজ গিফট দিতে। তো কী দিবে? সে একটা টি শার্ট গিফট করতে চাচ্ছে। তো যেই কথা সেই কাজ, আমাকে বললো চলো মার্কেট থেকে ঘুরে আসি। আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। এরপর আমরা মার্কেটে পৌঁছে গেলাম। এই টি শার্ট, ওই টি শার্ট, এই সেই অনেক কিছু দেখা, দরদাম করা। পছন্দ হয় তো হয় না, আবার পছন্দ হলে সাইজে হয় না কিংবা দামে হয় না। এই সকল ভোগান্তি আমার মনে হয় সকলেই ভুগে থাকেন, তাই না? আর মার্কেটে আমি সবচেয়ে বেশি যা দেখছিলাম সোয়েটার। শীতকাল এলে মার্কেটে সোয়েটার তো উঠবে, এটা স্বাভাবিক। কিন্তু যত না শীত পড়ে তার থেকে বেশি সোয়েটার দেখে আমার ভয় লাগছিল। সোয়েটারগুলো দেখে আমার মনে হচ্ছিল আমরা মনে হয় সাইবেরিয়াতে থাকি। তা যাই হোক, এখানে ব্লেজারগুলো দেখে আমি স্ন্যাপ নিচ্ছিলাম। বারগুন্ডি কালারের ব্লেজারটা আমার খুবই পছন্দ হয়েছিল। ব্লেজার দেখা শেষে নিচে নামতেই দেখলাম কিডস সেকশন। এটা দেখে মনে পড়লো ছোটোবেলায় এসব খেলনা কেনার জন্য কতই না বায়না ধরেছি। এরপর আমরা মার্কেট শিফট করলাম। আগের মার্কেটে পছন্দ মতো গেঞ্জি কেনা হয়নি, তাই নতুন মার্কেটে চলে এলাম। ও বাই দ্য ওয়ে, কোন কোন মার্কেটে গিয়েছি সেটা যদি আশেপাশের পরিবেশ দেখে আপনারা ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে নামগুলো হাইড রাখলাম। তো উপরে উঠতে উঠতে প্রতিটা ফ্লোরে প্রতিটা দোকানের অনেকগুলো স্ন্যাপ নিচ্ছিলাম। কিছু দোকানে স্বর্ণ, কিছু দোকানে লেডিস আইটেম, আর আমাদের মেইন টার্গেট ছিল জেন্টস সেকশন। তো আমরা উপরে চলে আসলাম। এখানে আমি অ্যাজ ইউজুয়াল আবারও সোয়েটার, শার্ট, টি শার্ট এসবই দেখছিলাম। তা আমি তো ঘুরে ঘুরে স্ন্যাপ নিয়েছিলাম, আর আমার সাথে ছিল আমার আম্মু, সে দরদাম করছিল। তো করতে করতে আমরা একটা নিয়ে ফেললাম। এরপর রওনা হলাম বাসার উদ্দেশ্যে। তো চলতি পথে রাস্তায় দেখলাম অনেক কারুকার্য। কারণ হচ্ছে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। মহান বিজয় দিবসে মতিঝিল কিংবা অন্যান্য এরিয়া সাজাবে না, তা কী করে হয়? আমি জানি না আপনারা কারা এই ভিউটা এনজয় করেন, কিন্তু 16ই ডিসেম্বর এই সাজগোজ দেখার জন্য আমি খুবই অপেক্ষা করে অধীর আগ্রহে বসে থাকি। আমার কাছে তো খুব ভালোই লাগে। শাপলা চত্বরের এই ভিউটা খুবই সুন্দর লাগছিল। যাই হোক, এই ভিউ এনজয় করতে করতে এবং হাওয়া বাতাস খেতে খেতে আর এইসব স্ন্যাপ নিতে নিতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এলাম। তো আজকে এই পর্যন্তই। ব্লগটা আর বেশি বড় করব না। আল্লাহ হাফেজ।